ত্রিবেণীর গুরুত্বপূর্ণ 17টি গঙ্গার ঘাট পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা, ছিলেন বিধায়ক। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রিবেণীতে হতে চলেছে মহাকুম্ভ। সূত্রের খবর, প্রায় 700 বছরের প্রাচীন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম গত 2022 সাল থেকে এখানে কুম্ভ মেলার সমারোহে পালিত হচ্ছে। সেই মতন আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে এখানে মহাকুম্ভ। তার আগে ত্রিবেণী 17টি গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাট পরিদর্শন করলেন হুগলি সদর মহকুমার শাসক। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন আধিকারিকরা, এছাড়াও অন্যান্য সরকারি আধিকারিকরা। ঘুরে দেখলেন গঙ্গার ঘাটগুলি। কুম্ভ মেলার আগে ত্রিবেণীকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের, এমনটাই বললেন বিধায়ক স্বরাজ ঘোষ। পানীয় জল, মেডিকেল ক্যাম্প, স্নানের ঘাট সংস্কার এবং সৌন্দর্যায়ন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত শৌচালয় সহ ট্যুরিজম স্পট তৈরিরও পরিকল্পনা রয়েছে এবং আগামী দিনে ত্রিবেণী কুম্ভকে বিশ্বমঞ্চে তুলে ধরবার উদ্যোগ রয়েছে বলে জানালেন বিধায়ক। দেখুন, ত্রিবেণী প্রাচীন একটা ঐতিহ্য এবং ত্রিবেণীতে আমাদের প্রায় 17টা ঘাট আছে। এখানেতে কুম্ভ স্নানের জন্য আপনারা দেখেছেন 2022 সাল থেকে এখানে কুম্ভ স্নান শুরু হয়েছে, কিন্তু ত্রিবেণী সঙ্গম আজ থেকে প্রায় 700 বছর আগে চালু হয়েছে। কিন্তু হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যেটা আমাদের গঙ্গা যমুনা সরস্বতী, এটা একমাত্র আপনার যেটা আমাদের উত্তরপ্রদেশের পর যেটা আপনার প্রয়াগরাজ সঙ্গম যেটা আছে, প্রয়াগরাজের পর সেকেন্ড হচ্ছে ত্রিবেণী। তাই ত্রিবেণীকেও আমরা কুম্ভ মেলার জন্য এবং এখানে ট্যুরিজম স্পট তৈরি করার জন্য আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা দেখছেন এখানে আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের জয়েন্ট সিপি সাহেব আছেন, এখানে আমাদের মগরা থানার আইসি সাহেব আছেন, আমি আছি এবং সমস্ত প্রতিনিধি এখানে আছে আমাদের এই বাঁশবেড়িয়া পৌরসভা, এবং এক্সিকিউটিভ সাহেব আছেন এখানে পৌরসভার। সকলকে নিয়ে আমরা পরিদর্শন করছি এবং আগামী দিন এটাকে যাতে কুম্ভ স্নানের একটা পরিবেশ, অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তার জন্য সুব্যবস্থা আমরা নেওয়ার জন্য ঘাটগুলো ঘুরে ঘুরে দেখছি এবং স্থানগুলো। এখানে প্রথম হচ্ছে ঘাটগুলো সংস্কার, সৌন্দর্যায়ন করতে হবে। গঙ্গার ধারটাকে পুরো আমরা সৌন্দর্যায়ন করব। তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের যে চওড়া করা, রাস্তাঘাটের সুব্যবস্থা করা, লাইটিং করা, চিলড্রেন পার্ক করা এবং স্নানের উপযোগী করে যাতে মহিলারা, মায়েরা, বোনেরা যাতে তার জায়গা মতো আমাদের বাথরুম পায়খানা সব কিছু ঠিকঠাক করতে পারে, এবং বাইরে থেকে যত সাধু সন্ন্যাসী এখানে আসবেন তাদের থাকার ব্যবস্থা, নাগা সন্ন্যাসী যারা আসবে তাদের ব্যবস্থা, সমস্ত রকমভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি সরকারিভাবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আগামী দিন যতটা সম্ভব আমরা চালাবো।